আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুল্লাহ। আজকে কি নিয়ে কথা বলবো? ভারতের মাথা খারাপ হয়েছে কেন জানেন আপনারা? ভারতের এক নম্বর মাথা খারাপ হইল শেখ হাসিনার নিয়া। দুই নম্বর মাথা খারাপ হইল বাংলাদেশের মানুষ কলিকাতা যায় না, ভারতের অবস্থা খুবই খারাপ। আবার ভারত থেকে পেঁয়াজ রসুন কোনোটাই আনতেছে না, বিভিন্ন ব্যবসায়ীকে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরে ভারতের এখন মাথা খারাপ হয়ে গেছে গা। তার মানে কি, কয়েকটা অঙ্ক দিয়ে আপনাদের বুঝাই, বাংলাদেশের মানুষ বুঝে নেবেন। যখন ভারত যাইতো আমাদের বাঙালিরা, তখন ডলার দিয়া এইখান থেকে 1 টাকা 48 পয়সা 49 পয়সা 50 পয়সা দা আমি রুপিয়া কিনতে হয়েছে, ভারতীয় রুপিয়া। যখন 5 আগস্টের পরে শেখ হাসিনা পালায় গেছে, তখন আমাদের বাংলাদেশে একটা বিশৃঙ্খলা লাগিয়ে গেছে। তারপরে আবার দোয়ারা লাগছে। এখন ভারতের রুপিয়া বিক্রি হয় কত জানেন? 1 টাকা 32 পয়সা 34 পয়সা অতিরিক্ত 40 পয়সা। তাহলে ভারতের রুপিয়ার দাম অনেক কমে গেছে। কারণ ভারত আমাদের কাছে ডলার পাইতো, প্রচুর ডলার দিয়ে কিনে আমাদের ভারত যাওয়া লাগতো, গেল একটা। দুই নাম্বার, ভারতের যে পর্যটক ব্যবসা, এই ব্যবসাটা দারুণ ব্যবসা। এটার সাথে সংযুক্ত হইল পর্যটন, তারা ব্যবসা করে, হোটেলে থাকে, হোটেলে ভাড়া দেয়, খাওয়া দাওয়া করে, মার্কেট করে। তারপরে ভারতের এখন মাথায় গেছে তার ছিঁড়া হলো এক। দুই নাম্বার কথা হইল, ভারতের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা ছিল আমাদের, পেঁয়াজ আনতো, আলু আনতো, বিভিন্ন ধরনের। তাহলে এইখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তো ভারতের কাছে মাথা খারাপ হইয়া এক। এরপরে এই ভারতে আরও সমস্যা, আমাদের বাঙালিরা যাইতে এখন যায় নাই, বিভিন্ন ধরনের সমস্যা। ভারতের কলিকাতা তারা ব্যবসা নিয়ে এখন কান্নাকাটি হানাহানি লাগাচ্ছে। ভারত মনে করছে বাংলাদেশ না খাইয়ে মারা যাবে। এত সহজ না। 1971 সালে যখন 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, সেই সময় বাঙালি মরে নাই ভাত কাপড়ের জন্য। বাঙালির স্বাধীনতা 1 নম্বর অঙ্গীকার ছিল মোটা ভাত মোটা কাপড়, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে চলবে। সেই দেশের বাঙালি আমরা, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে চলবো, মোটা চাউলের ভাত খাবো। আমরা সেই বাঙালি, আমরা কোনো রাষ্ট্রকে পরোয়ার করতে যাব না। আমাদের নিজের বল হইল বল। ভারত যত ষড়যন্ত্র করুক, শেখ হাসিনার সাথে ভারতের সম্পর্ক ছিল কি জানেন? শুধু শেখ হাসিনার সাথে, একটা দলের সাথে। বাংলাদেশের সাথে কোনো, জনগণের সাথে ভারতের কোনো সম্পর্ক ছিল না। ভারতের সম্পর্ক ছিল শুধু একটা দলের সাথে, শেখ হাসিনার সাথে। তাইলে আপনাদের মাথা গ্রেন নেন, শেখ হাসিনায় পালায় গেছে, ভারতের কেন অত বাড়াবাড়ি? ভারত কেন অত মাতামাতি করতেছে? এর মানে কি? ভারত যে সমস্ত ভোগ করেছে, সাবেক শেখ হাসিনার মুখের কথা, ভারতকে আমি যা দিয়েছি আমাকে ভুলতে পারবো না, তার জন্য ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, জায়গা দিয়েছে। এগুলি কথাটা চিন্তা করবেন আপনারা বাঙালি। আমাদের এই দেশ, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই, একসাথে আমরা এই বাঙালি জাতি, আমরা দেশের সাথে একজোট হয়ে যাবে। কোনো ষড়যন্ত্র থেকে আমরা মাথা নত করবে না। আজকে বিদেশের বাড়িতে শেখ হাসিনার বৈশা বাংলাদেশের বিরুদ্ধে অসভ্য কথা বলতেছে। এই মিডিয়াদেরকে কোটি কোটি টাকা খরচ করে এই শেখ হাসিনা আওয়ামী লীগ আজকে বাংলাদেশের বিরুদ্ধে অপচার চালাচ্ছে। কারণ তারা টাকা পাইছে, ভারতে তারা অবৈধ টাকা নিয়ে কামাইছে, বাড়ি করছে, গাড়ি করছে, দেশ বিদেশে বেগম পাড়া বানাচ্ছে এই আওয়ামী লীগ। আজকে তারা এই টাকা এই অপচারে খরচ করতেছে, এই ভারতের মিডিয়াদের পিছনে খরচ করে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কিচ্ছু করতে পারবে না ইনশাল্লাহ। বাঙালি 18, এই যে 17 কোটি বাঙালি, 18 কোটি বাঙালি, 18 কোটি যোদ্ধা, বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। আরও ভারত বুঝতেছে যে হয়তো ভারতের মাথার তলে মাথা দিয়ে অনেক সময় আমাদের বাংলাদেশে মাল আইতো বিভিন্ন রাষ্ট্র থেকে, এখন জাহাজ আমাদের বাংলাদেশে পাকিস্তান থেকে সরাসরি আসছে, ভারতের কাছে তার ছিঁড়া আরও বিভিন্ন ধরনের। কারণ তত্ত্বাবধান সরকারের যে একজন উপদেষ্টা আছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, ইন্নুস সাহেব। উনি যতগুলি পদক্ষেপ নিয়েছে সম্পূর্ণ জনগণের পক্ষে নিয়েছে, দেশের পক্ষে নিয়েছে। তা উনার কার্যকলাপ ভারতের কাছে পছন্দ হয় নাই, তার জন্য ভারতের কাছে মাথার তার ছিঁড়া। এই কারণে ইন্নুস সরকারকে আমরা কখনো ব্যর্থ হইতে দিবে না। ইন্নুস সরকার আমাদের এই দেশ স্বাধীন, ছাত্র জনতা আমাদের এই দেশ স্বাধীন করেছে, তাদের কথা আমরা কখনো ভুলতে পারবো না। এই ছাত্র জনতা, এই দেশের বিভিন্ন রাজনীতিক সুশীল সমাজ যারা দেশপ্রেমিক ছিলেন, তাগর অবদানে দেশ স্বাধীন হয়েছে। আবার 2024 সাল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে।
আজকে বিদেশে বসে ষড়যন্ত্র করে দেশের বিরুদ্ধে, এই দেশের বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ দিবে না এই ষড়যন্ত্র। মোকাবেলা করবে ইনশাল্লাহ সবাই। যারা তত্ত্বাবধানে উপদেষ্টা আছেন সবাই সম্মানিত ব্যক্তি। ইন্নুচ্চাপ শুধু বাংলাদেশে আমরা চিনি নাই, অল বিশ্বে ওনাকে সম্মান দিয়েছে। দেখছেন যতগুলি পদক্ষেপ নিয়েছে, সম্পূর্ণ পদক্ষেপ জনগণের পক্ষে। তাইলে তত্ত্বাবধান সরকারকে আমরা কখনো ব্যর্থ হইতে দিবে না। যেভাবেই হোক তত্ত্বাবধান সরকার আমরা সফল হব ইনশাল্লাহ। তাহলে তত্ত্বাবধান সরকারে যারা আছেন সবার প্রতি আমাদের আন্তরিকতা, অভিনন্দন, শুভেচ্ছা থাকবে। এরপরে থাকবে সেনাবাহিনীর প্রধান যে পদক্ষেপ নিয়েছেন, এই দেশপ্রেমিক সেনাবাহিনী যত দুর্যোগ মোকাবেলা সেনাবাহিনীর অবদান আমরা কখনো ভুলতে পারবো না। এই সেনাবাহিনী আজকে অত শেখ হাসিনা দেশে পালিয়ে গেছে, দেশ রক্ষা করেছে সেনাবাহিনী, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল। সেনাবাহিনীর কথা আমরা কখনো ভুলতে পারবো না। সেনাবাহিনীর প্রধানকে আমরা ধন্যবাদ, যত তিন বাহিনীর প্রধানকে আমরা ধন্যবাদ দিব, কারণ ওদের দ্বারা আজকে দেশ স্বাধীনতা, যত দুর্যোগ মোকাবেলা সেনাবাহিনী করেছে। আর যারা দেশপ্রেমিক প্রশাসন আছেন, এখনো আছেন, যারা আছেন দেশপ্রেমিক প্রশাসন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, সালাম থাকবে। আর দেশের বিরুদ্ধে যারা ছিলেন, শেখ হাসিনার লীগ প্রশাসন যারা ছিলেন, তারা তো দেশের প্রতি আগ্রহ করছেন, জনগণের শত্রু আগ্রহ ছিলেন, এখনো তারা জনগণের শত্রু। তারপরেও দেশটা এগিয়ে নিতে হবে আমাদের সবাই মিলেমিশে। আমাদের কিন্তু বিভেদ নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই, একসাথে মিলেমিশে আমরা দেশটা এগিয়ে নিব। ভারত যত ষড়যন্ত্র করে ভারতের ক্ষতি হবে, আমরা ভারত থেকে কোনো জিনিস আনবো না, ভারতের পণ্য আমরা বর্জন করব। কিন্তু মির্জা ফখরুল সাহেব বারবার কথা বলেছে, ভারত প্রতিবেশী দেশ, আমাদের ষড়যন্ত্র। আমাদের এই 3টা নির্বাচনে এই ভারত আমাদের ষড়যন্ত্র করেছে। কে বিএনপির যোগ্য মহাসচিব রুজি সাহেব বলেছে, প্রতিটা নির্বাচনে ভারত আমাদেরকে ক্ষতি করেছে, নির্বাচনে আওয়ামী লীগকে তারা সহযোগিতা করেছে। তাহলে কখনো ভারত আমাদের আপন হইতে পারে না, আওয়ামী লীগের আপন হইতে পারে, এই দেশের আপন করে নেয়। যা করছে দেশের ক্ষতি করছে, জনগণের শত্রু ভারতকে আমরা কখনো পড়ুয়ার করব না। জেনারেল দেশের জনগণ চোখ কান খোলা রাখবেন ইনশাল্লাহ। যত ষড়যন্ত্রই করুক বিদেশে বৈশা শেখ হাসিনা, আমরা মোকাবেলা করব, কারণ আমরা স্বাধীন দেশের বাঙালি জাতি। আমরা এই লাল সবুজের পতাকার মান সম্মান রক্ষা করব। 30 লক্ষ মা বোনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল 71 সালে। আবার 2024 সালে 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক সুশীল সমাজের অবদানে। আর তারপরে সেনাবাহিনীর প্রধান ইন্নুচ্চাপ, তাদের বিরুদ্ধে দেশ সুন্দরভাবে চলছে। এই দেশটা ষড়যন্ত্র বিদেশে থেকে করার জন্য বহুত পরিচালনা করতেছে, কিচ্ছু পয়দা আসবে না, কারণ আমরা যাতে বাঙালি, আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একবদ্ধ। সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। সবাই আগামী দিনের জন্য অনেকগুলি কথা বলেছি, সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ।